মহাভারতে সঞ্জয়ের কোনো দিব্য দৃষ্টি বা দিব্য ক্ষমতা ছিল না। কি ছিল? সেটা হচ্ছে দিব্য যোগ্যতা। ব্যাপারটা কি? গিরীন্দ্রশেখর বসু তার গীতার বিশ্লেষণে বলেছেন যে দিব্য ক্ষমতা বলে কোনো অলৌকিক ক্ষমতা সঞ্জয়ের ছিল না। প্রথমত তিনি লাইভ টেলিকাস্ট করেননি ধৃতরাষ্ট্রের কাছে, মানে বাড়িতে বসে আছেন, ওদিকে সমন্ত পঞ্চক, মানে যাকে কুরুক্ষেত্র বলে, সমন্ত পঞ্চকে কি চলছে সেটাই বলছেন, সেরকম না। মাঝে মাঝে যেতেন, দেখে আসতেন, যা হতো সেটা বলতেন। 9 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পরে 10ম দিনে ভীষ্মের পতনের পর থেকে তিনি ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে কি ঘটছে তা বলা শুরু করেন। তাহলে এখানে দিব্য এই শব্দটার মানে কি? দিব্য শব্দের মানে হচ্ছে সঞ্জয় আনবায়াসড ভাবে, অর্থাৎ কারুর প্রতি পক্ষপাত দুষ্ট না হয়ে যা দেখেছেন সেটাই এসে বলেছেন। এমন হুবহু বর্ণনা যাকে বলে, সাক্ষী ভাব নিয়ে, উইটনেসকে যার কোনো ফিজিক্যালি বা ইমোশনালি ইনভলভমেন্ট নেই। কারণ ইমোশনালি ইনভলভড হলেই কারুর পক্ষ নিয়ে বলবে ওর দোষ ছিল না, জানেন তো, ও এরম করলো, এরম ভাবে না। যা দেখেছেন তাই বলছেন। কিভাবে ইন্টারপ্রিট করবেন সেটা ধৃতরাষ্ট্রের ওপর। গিরীন্দ্রশেখর বসু কে এটা যদি নাও জেনে থাকেন, আপনি গুগল তো আজকে করে দেখে নিতে পারবেন, অনেকে করবেনও। কিন্তু তার সম্পর্কে এমন একটা ঘটনা কাল বলবো যেটা গুগলে পাবেন বলে মনে হয় না।